বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ১০০তম দিন পূর্তি উপলক্ষে রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সেই ভাষণেই ইউনূস জানান, স্বৈরাচারী শেখ হাসিনাকে আমরা ভারত থেকে ফেরত চাইব। হাসিনাকে ফেরত চাওয়ার পাশাপাশি ইউনূস জানান, বিপ্লবে ১৫০০ ছাত্র যুবর মৃত্যু হয়েছে, প্রায় ২০,০০০ মানুষ আহত হয়েছে, প্রত্যেক হত্যার বিচার হবে। পাশাপাশি গত ১৫ বছরের সব অপকর্মের বিচার হবে। তবে জাতির উদ্দেশ্যে ভাষণে একটি কথাও বললেন না হিন্দু তথা বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিষয়ে। একটি কথাও বলেননি বাংলাদেশের মাটিতে মৌলবাদীদের মাথা চড়া দেওয়ার বিষয়। একটি শব্দ খরচ করেননি বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবির বিষয় নিয়ে। এমনকি বাংলাদেশে কবে ভোট হবে তা নিয়েও কোনো ইঙ্গিত দেননি ইউনূস। অন্যদিকে পঞ্চদশ সংশোধনী নিয়ে জারি করা রুলের শুনানিতে বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দ বাদ দেওয়ার পক্ষে সওয়াল করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ৯০% মুসলিম, তাই সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দ রাখার দরকার নেই, আগে যেমন ছিল তেমন চাই বলে জানান অ্যাটর্নি জেনারেল। এই পরিস্থিতি ক্রমেই বাংলাদেশে হিন্দুদের ওপর নেমে আসছে আক্রমণের ওপর আক্রমণ। সংখ্যাগুরুদের পাশাপাশি বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ শানাচ্ছে বাংলাদেশ পুলিশ ও সেনা। তবে ফের কি বাংলাদেশ মিশতে চলেছে পাকিস্তানের সাথে? ১৯৭১-এর পর গত শুক্রবার চট্টগ্রামের বন্দরে নোঙর করেছে করাচির পণ্যবাহী জাহাজ। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে বাংলাদেশে ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে হিন্দুদের অবস্থান। আশঙ্কা আর আতঙ্কের মধ্যেই দিন কাটছে তাদের। রাত হলেই নেমে আসছে ভয়। আগামী দিনে বাংলাদেশ আর থাকতে পারবেন না হিন্দুরা। হিন্দু সহ সংখ্যালঘুদের বিতাড়িত করে ফের বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র গড়ার পরিকল্পনা নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বিপ্লব আন্দোলনে ছাত্র যুবদের মৃত্যুর খতিয়ান ইউনূসের কাছে থাকলেও গত ৩ মাসে বাংলাদেশে কত হিন্দুকে হত্যা করা হয়েছে, কতজন হিন্দুর বাড়িতে আগুন লাগানো হয়েছে, কতজন হিন্দু পরিবার ঘরছাড়া হয়েছে, তার কোনো হিসেব অন্তর্বর্তীকালীন সরকারের ১০০তম দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেননি বা দিতে পারেননি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে যারা স্বৈরাচারীর অভিযোগ তুলেছিল, আজ তারাই কি তবে বাংলাদেশে এক চরম স্বৈরাচারী সাথে মৌলবাদীদের তোষণের সরকার চালাচ্ছে? ক্যালকাটা নিউজ।